কুচু চিংড়ি দিয়ে কলার তরকারি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে জানাবে কমেন্ট করে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, প্রথমে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তারপরে আগে থেকে কেটে রাখা কলাগুলোকে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। আগের ভিডিওটা আমি করতে পারিনি, যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে দেখানোটা খুব সম্ভব হয়ে ওঠেনি। তোমরা দেখতে পাচ্ছ পুরো কলাটাকে আমি ছোটো ছোটো করে কেটে ভাজতে দিয়েছি। ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। কলা আলুকে ভেজে তুলে রাখবো। হালকা করে ভেজেছি, ভাজার পরে কলা আলুগুলোকে তুলে নিয়েছি। আলুগুলোকে হালকা করে আমি ভেজে আবারও তুলে নেওয়ার পর আবার কড়াইয়ে অল্প করে তেল দিয়ে কুচো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কুচো চিংড়ি মাছগুলোকে আমি ভাজার করে দিয়ে দিচ্ছি। তারপরে খুন্তিটা দিয়ে নেড়ে দিচ্ছি যাতে ভাজাটা ভালো হয়। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। বেশি কিছু মশলা না, হালকা মশলার উপরেই আমি রান্নাটা করেছি, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। দেখো পেঁয়াজগুলোকে দিয়ে নাড়াচাড়া করতেছি, পেঁয়াজটা যেন ভালোভাবে ভাজা হয়। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা গলে যায়। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। নুনটা তাড়াতাড়ি দিলে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয় এবং পেঁয়াজটা গলে যাবে। তারপরে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ সময়তে একসাথে মশলা একই করেই রান্না করি। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে আসছে। তারপর পাঁচ ফোড়ন দেওয়ার পর নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যে যতটা ঝাল পছন্দ করে সেই ততটা লঙ্কাটা দেবে। তারপরে মশলাটা হালকা হালকা লেগে আসতে বলে তারপর আমি অল্প জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা লেগে যায়। তারপরে বেটে রাখা জিরে আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে বেটে রেখেছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারিনি। জিরে আদা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এরপর কেটে রাখা কলা আলুগুলোকে ভেজে রাখা দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে দিচ্ছি ভেজে রাখা কলাগুলোকে মশলার সাথে। কলা আলুগুলোকে মশলায় মাখামাখি করে দেখতে পাচ্ছ মশলাগুলো ভালোভাবে গায়ে লেগে গেছে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে কলা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। জল দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দেবো। তারপর কলা আলুগুলোকে চাপা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়ার পরে ভালোভাবে কুক হবে। তারপরে দেখো প্রায় আমার রেডি হয়ে গেছে কলা আলু কুচু চিংড়ির তরকারি।